আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো খুবই সহজ এবং খুবই মজাদার একটি আলুর দম রেসিপি। আর এটি করতে কোনো রকমের ঝামেলা নেই, খুবই সহজে আপনারা করে খেতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই এই আলুর দমটি আমি কিভাবে করি। আলুর দমটি করার জন্য আমি প্রথমে এরকম আলু নিয়ে নিয়েছি ছোট ছোট এবং ভালো মতো ছিলে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে বড় আলু নিতে পারবেন, তবে কেটে নিতে হবে। এছাড়াও আমাদের লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা লাগছে আমাদের। নিয়েছি আমি লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আস্ত পাঁচফোড়ন লাগছে আমাদের, লাগবে লবণ স্বাদ মতো, আস্ত গরম মশলা নিয়েছি আমি, কাঁচামরিচ এটি স্বাদ মতো যে যেমনটি পছন্দ করেন। এছাড়াও আমাদের লাগছে তেঁতুলটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি কসুরি মেথি, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন, তবে থাকলে অনেক টেস্টি হয়। নিয়েছি একটু চিনি। এবার আমি আলুগুলোকে একটু প্রসেস করে নেব। প্রসেস মানে আমি ছিদ্র করে নেব, যেহেতু এইগুলো কাঁচা আলু দিয়ে আমি রান্না করব। আলুগুলো আমি আগে সেদ্ধ করছি না, তাই আলুগুলোকে আপনারা যে কোনো একটা কিছু দিয়ে এভাবে কেচে নেবেন, যাতে ছিদ্র হয়ে ভেতর পর্যন্ত মশলাটা ভালো মতো ঢুকে। আপনাদের কাছে যদি এই যন্ত্র না থাকে আপনারা কাঁটা চামচ কিংবা ছুরি দিয়েও করতে পারেন। আমি একটা কাঁটা চামচ দিয়ে করে দেখাচ্ছি। একদম ভালো মতো এরকম ছিদ্র করে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত মশলাটা যায়। এভাবে করে আমি সবগুলো আলু করে নিচ্ছি। এবার চলে যাব সরাসরি রান্নাতে। রান্নার জন্য প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব আস্ত পাঁচফোড়নটা একটু আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। পাঁচফোড়ন থেকে ঘ্রাণ বের হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব আমাদের পেঁয়াজ বাটা। আমি প্রথমে একটুই দিচ্ছি পেঁয়াজ, 1 কাপ মতো, লাগলে আমি পুরোটাই দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি তেলের সাথে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি বাকি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে কম লাগছিল। তার মানে টোটাল আমি 1.5 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। এবার আমি আস্ত গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারচিনি, এছাড়া দিয়েছি 2টা লং। এবার ভালো মতো আমি ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না সবগুলো মশলার কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব মশলাগুলো, যেগুলো আমি নিয়েছিলাম। পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এখন ভালো মতো কষিয়ে নেব। আমি অল্প একটু পানি দিয়ে কষাচ্ছি, যাতে কষানোটা খুব ভালো মতো হয়। এভাবে ভালো মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ কষাবো। 2-3 মিনিট এভাবে কষালে দেখবেন উপর থেকে তেল উঠে আসবে। আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। যখন দেখব উপর থেকে তেল উঠে এসেছে মশলার, এই পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের রেডি করে রাখা আলু। দেখুন আলুগুলো ছোট হওয়াতে দেখতে কতটা সুন্দর লাগছে। আর যদি বড় আলু হয় মাঝখান দিয়ে কাটে, তাহলে দেখতে তেমনটা সুন্দর লাগে না আমার কাছে। এবার আলুগুলোকে আমি 7-8 মিনিট রান্না করব এই মশলার সাথে, ঢাকনা দিয়ে মিডিয়াম আছে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত মশলাটা ভালো মতো ঢুকে। দেখুন 7-8 মিনিট রান্না করার পর আমাদের ঝোলটা একটু ঘন হয়ে এসেছে। আমি কিন্তু আরও একটু পানি দিব পরে। এখন এভাবে আমি রান্না করব আরও 3-4 মিনিট। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব টমেটোর টক। ভালো মতো একটু মিশিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো কাঁচা আলু, তাই হতে একটু সময় বেশি লাগবে। এখন আমি আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে রান্না করব 5-6 মিনিট।
আবারও ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ এবং চিনিটাও দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করব, একদম অল্প আছে, যাতে ভেতর পর্যন্ত মশলাটা যায়। তাই আমি অল্প আঁচ দিয়ে একদম ধীরে ধীরে রান্না করছি। একটু চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। আমাদের আলু কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব এই পর্যায়ে কসুরি মেথি। এটি আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন ঘ্রাণটা এত সুন্দর হয়, আলুর দমের অরিজিনাল ঘ্রাণটা পাওয়া যায়। এবার আমি নেড়ে ছেড়ে দিব যাতে কসুরি মেথির ঘ্রাণটা একদম আলুর ভেতরে ঢুকে। ঢাকনা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট আমি আবার দমে রাখব। ব্যাস, আমাদের আলুর দম কিন্তু একদম রেডি টু সার্ভ। তো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। আর এই আলুর দমটা আপনারা লুচি, পুরি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন কতটা ইয়ামি হয়েছে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।